হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দিন সাতেক ধরে এই মেথি আর জিরে ভেজানো জলটা খাচ্ছি। সকালবেলাতে হালকা গরম করে নিয়ে তার মধ্যে হাফটা পাতিলেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে এই জলটা খাচ্ছি, কারণ শুনেছি এই জলটা নাকি চুল পড়লে পরে সেই ক্ষেত্রে ভীষণ উপকার। তো এত মাত্রায় চুল উঠছে, জানি না জন্ডিস হয়েছিল বলে তারই সাইড এফেক্ট কি না। মনে হচ্ছে যেন মাথায় যে কটা চুল আছে তার থেকে বেশি চুল ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তো যাই হোক, সকালে এই জলটা খাওয়ার পরে ঘরের বিছানাপত্র তুলে যেটুকুনি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ ছিল সব কিছু করা হয়ে গেছে, সেগুলো অফ ক্যামেরাতেই আজকে সেরেছি। এখন প্রায় সকাল 8টা মতো বাজে। ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। বাবু ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাবে, আর মাম্মাম পড়ছে, ওর 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তো ভিডিও নিয়ে আসতে বেশ কিছুটা দেরি হলো, তার কারণ হচ্ছে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, চোখের খুব সমস্যা হচ্ছে। আর ভিডিও এডিট যেহেতু আমি মোবাইলের থ্রুতেই করে থাকি, দেখতে ভীষণই সমস্যা হচ্ছে। চোখ দেখালাম তাড়াতাড়ি, তারপরে চশমাও লাগবে আর কি। তো প্লাস পাওয়ার হয়েছে, সেই জন্য কাছের জিনিস আর এডিটিংয়ের কাজ তো ভীষণ নিখুঁতভাবে করতে লাগে, সেই জন্য চোখের ওপরে এত চাপ পড়ছিল, মাথা এত যন্ত্রণা করছিল, রাত্রিবেলায় ঘুমাতে অবধি পারছিলাম না। সেই জন্য বেশ কিছুদিন ভিডিও শ্যুটও করিনি, আর শ্যুট করলেও বা কী, কারণ এডিট তো করতে পারছিলামই না। এটাও দেখো, আজকের বৃহস্পতিবারের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা তোমরা পাবে হয়তো শনিবার দিনকে। তোমরা অনেকেই আমাকে কমেন্টের থ্রুতে জানিয়েছো যে আমার ব্লগটা ছোট হয়ে যাচ্ছে বা কোথায় কি সমস্যা হচ্ছে। সত্যি আমি যে আনতে পেরে খুবই খুশি হয়েছি। কোথাও কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। সবাই তো সবটা জানে না, তাই না? তাদেরকে যদি একটুখানি ধরিয়ে দেওয়া হয় তাহলে তারা নিজের ভুলটা বুঝতে পারে। তো যাই হোক, আমার ব্লগটা ছোট হচ্ছিল বা ইন্ট্রো জায়গাটাতে বড় হয়ে যাচ্ছিল, তোমরা আমাকে জানিয়েছো। আমি চেষ্টা করব বা করছি সেই জায়গাটাকে ঠিক করার। তোমরা শুধুমাত্র আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর যেরকম ভালোবাসা দিয়ে থাকো সেরকম ভালোবাসা পেয়ে আমি ভীষণই আপ্লুত। আর সেটা তো ভাষায় বলার কিছু নেই। আমি একজন একদম সাধারণ গৃহবধূ। 22 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেছে। বাবা মায়ের কাছে থাকাকালীন পড়াশুনোটা কমপ্লিট করেই সাথে সাথেই বিয়ে হয়ে গেছে। আর বিয়ের পর থেকে এসেই ঘর সংসার, হাজব্যান্ড, বাচ্চা সব কিছু নিয়ে কিভাবে যে দিনগুলো পেরিয়ে গেছে টেরটাও পাইনি। তো হঠাৎ করেই মেয়ের হুজুগে এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো ক্রিয়েট করার পরে যে কত মাস পরে যে আমি আমার প্রথম ভিডিওটা আপলোড করেছি, সত্যি কথা বলতে আমি সেটা বলতেও পারবো না। তখন ওই দেখে দেখে জেনে শুনে যেটুকুনি পেরেছিলাম করেছিলাম। তো যাই হোক, আজকে যেটুকুনি যা পারি, যেটুকুনি যা তোমাদের লাইকস বা কমেন্টস আমি পাই, অন্তর থেকে আমি ভীষণ খুশি হই। তোমাদের সাথে তো আলাপ বলতে এই চ্যানেলের থ্রুতে, তাই না? আর সেখান থেকে তোমরা যখন আমাকে নিজের মতো মনে করে ভুল ত্রুটিটাও যেমন ধরিয়ে দাও, বা কোনো কিছু একটু যদি ভালো হয় তখন যেটা যখন প্রশংসা করো, আমার খুব ভালো লাগে। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আমার গ্রিন টি ফুরিয়ে গিয়েছিল। গ্রিন টি আর আখরোটের প্যাকেট গতকাল নিয়ে আসা হয়েছিল। তো এখন সকালবেলাতে জলখাবার খাওয়া হয়ে গেছে, তাই এই সমস্ত টুকটাক কাজগুলোকে সেরে জায়গার জিনিসটাকে জায়গায় তুলে নিলাম। তো এখানে সকালবেলায় রুটি করার পরে কাউন্টারটাও পরিষ্কার করেছি, কিন্তু গ্যাসের ওভেনটা তো পরিষ্কার করা হয়নি, একেবারে পরেই করব। আর আজকে দুপুরে রান্নাবান্না একদমই সাদামাটা করছি। তো সকালবেলাতে কড়াইতে যে তেল ছিল সেই কড়াইতেই উচ্ছে আলু ভেজে নিলাম। গতকালের একটু মটর ডাল ছিল, সেই মটর ডালটাকে কড়াইতে করে একটুখানি শুকিয়ে নিলাম। শুকনো ডাল, যেটা আমরা ভীষণই খাই যদি গতকালের ডাল একটুখানি বেঁচে গিয়ে থাকে। ডাল এরকমভাবে শুকিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর একটু আচারের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে খেতে প্রথম পাতে ভীষণ সুস্বাদু লাগে। তো জানি না তোমরা কে কেমন খেয়ে থাকো, আমরা কিন্তু খেয়েই থাকি। আর এমনিতে মুসুরির ডাল তো সসপ্যানে করে সিদ্ধ বসিয়েছিলাম, সেটা এবারে ফোড়ন দিয়ে নেব।
তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে খাবারের জন্য আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়ে একটা খাবার বানাচ্ছি। রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। সমপরিমাণে পোস্ত আর সাদা তিল নিয়েছি, কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, কাঁচা সর্ষের তেল দিলেও দিতে পারো, আমি কাঁচা সর্ষের তেলটা দিই না, শুধু লবণ আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে থাকি। আর মিষ্টি কুমড়ো পাতা গোটা চারেক, কচি পাতা হতে হবে, গোটা চারেক মিষ্টি কুমড়ো পাতা নিচ্ছি। সবচেয়ে যে বড় আকারের যে পাতাটা সেটা একদম তলায় দিয়ে ওপরে ছোট সাইজের পাতাগুলো দিয়ে পোস্ত আর তিল বাটাটা আমি এর মধ্যে দিয়ে নিয়ে ভালো করে পাতাটাকে ফোল্ড করে নেব। পাতা ভাঁজ করার সময় যদি খুলে যায় তাহলে সুতো দিয়ে বেঁধে দিতেও পারো বা টুথপিক গেঁথে দিতেও পারো। আমি এই খাবারটা অনেক বানিয়ে থাকি, সেই জন্য আমার এমনিতে ভাঁজ করলেই হয়ে যায়, মানে একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো এইভাবে 4টে এরকম পাতা গড়ে নিয়েছিলাম। আর সর্ষের তেলটা এখানে একটুখানি হয়তো বেশি পরিমাণে দেখতে পাচ্ছ, তার কারণটা হচ্ছে স্টিলের কড়াইতে আমি বানাচ্ছি বলে। এই খাবারটা সাধারণত আমি ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যেই করে থাকি। ননস্টিক ফ্রাইং প্যানটা আমার একদমই খারাপ হয়ে গেছে, ওই জন্য ওটা একদম বাতিলের খাতায় দিয়েছি। তো এখনও অবধি কিনে উঠতে পারিনি, তাই স্টিলের কড়াইতে আজকে প্রথম বানালাম এই পাতাটা বলে। বাই চান্স যদি আটকে যায় ওই জন্য ভয়তে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি, তা না হলে কিন্তু এতটা পরিমাণ তেল লাগে না। খুব সামান্য পরিমাণ তেলেতেই এপিট ওপিট করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বানালেই পাতাটা ভাপা মতো হয়ে যায়, খুব সুস্বাদু লাগে। তোমরা যদি চাও একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকে দুপুরের খাবার এই যে উচ্ছে আলু ভাজা, ডাল শুকনো, পাতা ভাপা আর মসুরির ডাল। কড়াইটাতে তো লাস্টে পাতা ভাজা করেছি, তেলের কড়াই একদম পরিষ্কার আছে। আর ভাতটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনটা যেহেতু গরম আছে সেই জন্য কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওভেনটা একদম দুপুরে খাওয়া দাওয়ার পরেই পরিষ্কার করব। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিজের রুটিন মেনটেন করার পরে হাজব্যান্ডকে দেখে, বাচ্চাকে দেখে, ঘর সংসারের কাজ কর্ম সমস্ত কিছু গুছানো, রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এগুলো কিন্তু কম নয়। তবুও কোথাও যেন শুনেছি যে ঘরে থাকে ঘরের কাজ করে, এতে আবার বেশি কি আছে, মানে ঘরের কাজটা ভ্যালুলেস, তার কোনো যেহেতু পারিশ্রমিক নেই সেই জন্য সেই কাজের কোনো মূল্যও নেই। তবে বহুদিন আগে একটা পত্রিকাতে পড়েছিলাম 365 দিন ঘরের কাজ করা গৃহিণীরা কিন্তু বেকার নয়, তাদেরকে বেকার বলা যায় না, তাদেরও পারিশ্রমিক পাওয়ার অধিকার আছে, তাদেরকেও স্ব উপার্জনকারী বলা যায়। গৃহস্থলীর কাজকর্ম কিন্তু খুব একটা সহজ কথা নয়। আমি একজন গৃহিণী হয়ে বাকি সমস্ত গৃহিণীদেরকে সাপোর্ট করে এই কথাটা বলছি তা নয়, কিন্তু অত্যন্ত দক্ষতার সাথেই কিন্তু প্রত্যেকটা ঘরের কাজ আমাদেরকে সম্পন্ন করতে লাগে। কারণ ঘরদোর যদি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সময়ের খাবারটা যদি সময়ে ঘরের মানুষগুলোর মুখে তুলে দিতে না পারি, তবে 4টে কথা কিন্তু আমাদেরকেই শুনতে হবে যে আমরা আমাদের কাজটা ঠিকঠাক করিনি। তাহলে প্রত্যেকটা কাজই কম বেশি সময়ের পরিপ্রেক্ষিতে আমাদেরকে যখন করতে লাগে, তাহলে পারিশ্রমিকটা আমরা পাবো নাটাই বা কেন? এটা তো আমাদের একটা অধিকার, তাই নয় কি? তো যাই হোক, অনেক বাড়িতে গৃহিণীরা আছেন যারা একা হাতে দিন রাত অক্লেশ পরিশ্রম করে চলেন নিজেদের ঘর সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। বহু গৃহকর্তাও আছেন যারা তাদের গৃহিণীদেরকে সাহায্য করেন ঘরের কাজটাকে সম্পন্ন করতে। তবে অনেক বাড়িতে গৃহকর্তারা এতটাই নিজেদের কাজে ব্যস্ত থাকেন তারা সময় পান না বাড়ির কাজে সাহায্য করতে, সেখানে গৃহিণীদের একাই সমস্ত সংসারটা সামলাতে হয়। এটা কিন্তু কম কথা নয়। রান্নাঘরের কাজকর্ম সেরে ঘর বারান্দা মুছে স্নান করে ঠাকুরের বাসনটা মেজে নিলাম, কারণ পুজোটা সকালে বাবু করে দিয়েছিল। আর এখন চলে এসেছি দুপুরের খাবার সার্ভ করতে। ভাত, কুমড়ো পাতা ভাপা আর ডাল শুকনো, উচ্ছে আলু ভাজা আর ডাল, এই হচ্ছে আজকের নিরামিষ খাবার আমার।
তো ওয়াশিং মেশিনটাও চালিয়েছি, এই সময় ওয়াশিং মেশিন চলছে। আর এখন বিকাল 5টা বাজে। তো আমি যাচ্ছি খড়দাতে একটা মন্দিরে। তো ঠাকুরের জন্য মানে আমার সাই বাবার মন্দিরে আমি যাচ্ছি, আমি সাই বাবার ভক্ত। আমি সাই বাবার জন্য সিঙ্গারা কিনেছি, সেটাই প্যাকেট তোমাদেরকে দেখালাম। আর এই যে চলে এসেছি আমি সদ্গুরু নিলামে। প্রতি বৃহস্পতিবারে বিকালবেলাতে এখানে সৎসঙ্গ হয়। সব সময় অত দূর থেকে তো আসাটা সম্ভব হয় না। আজকে এসেছি, তাই ভাবলাম বাবার স্থানটা তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করি। এখন রাত্রি 8:30 মতো বাজে। আমি এই 5 মিনিট হলো বাড়িতে এসেছি। আসলে বাড়ি থেকে অটো রিজার্ভ করে নিয়ে এসেছি বলে খুব একটা যাতায়াতের সময় লাগেনি। আর মন্দির থেকে বেরোবার সময়তে নেমে গেছিলো বৃষ্টি, সেই জন্য ওই মন্দির থেকে বেরিয়ে অটোতে উঠতে উঠতে মাথায় যেটুকুনি বৃষ্টির জল পড়েছে, তো চুলটা ওই জন্যই খুলে রেখে ঘুরছি, মাথাটা ভিজে গেছে। তো বাড়িতে এসে ভালো করে মাথাটা ধুয়ে নিয়ে মুছে নিয়েছিলাম ঠিকই। তো চা বানাচ্ছি, যেহেতু সন্ধেবেলা একটু চা খাওয়ার অভ্যাস আছে। আর আমি আজকে বাড়িতে নেই বলে মেয়েও আজকে চা খায়নি। তো মা মেয়ে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। বাবু এই মুহূর্তে বাইরেই রয়েছে। আর একটু পাপড়ি ছিল, ওই ভুজিয়া দিয়ে একটুখানি দুজনে 2 কাপ চা খাবো। আর মন্দিরে সৎসঙ্গ কি হলো, কি প্রবচন শুনলাম, সেই সমস্ত গল্প গুজব মেয়ের সাথে করব। আর এবেলাতে তো সংসারে সেরকম কোনো কাজের চাপ থাকে না, কয়েকটা রুটি আর একটু আলুর তরকারি বানাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।